তো রিয়েলমি জিটি সিরিজে কিন্তু নতুন একটা মোবাইল কিন্তু লঞ্চ করতে চলেছে, যেটা আছে রিয়েলমি জিটি 60। তো এই মোবাইলটা কিন্তু লঞ্চ হচ্ছে এই মাসের মধ্যে, কিন্তু এই মে মাসের মধ্যেই কিন্তু আপনারা বাজারে দেখতে পাবেন, ইন্ডিয়া বাজারে বা বাংলাদেশের বাজারে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো এই মোবাইলটা, তো এই মোবাইলে কী আছে বেশিরভাগ ডিটেলস সব কিন্তু আজকে এই ভিডিওতে বলবো আপনাদেরকে। তো আপনারা যদি জানতে চান যে এই রিয়েলমির জিটি 60 এই মোবাইলটা কেমন কী করছে, তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর যদি আমি বলে দিই আপনাদেরকে যে এই মোবাইলটা কিন্তু একটা মিড রেঞ্জ মোবাইলের মধ্যে কিন্তু হবে, মোটামুটি আপনি ধরে রাখুন এর প্রাইসটা একটু বেশি হবে। তো সেই জন্য বলে দিচ্ছি আপনাদেরকে যে এই মোবাইলে যে কী হাইলাইট ফিচার্স যেগুলো হবে সেগুলোর মধ্যে যে বেস্ট হচ্ছে এই মোবাইলের ডিসপ্লে, আর এই মোবাইল হচ্ছে ক্যামেরা। এই দুটো কিন্তু দুর্দান্ত কিন্তু করেছে এই মোবাইলের সঙ্গে। আর আপনারা এই মোবাইলের প্রাইস দেখে বুঝতে পারবেন যে এই মোবাইলের প্রাইসটা এতটা রাখা হয়েছে কেন, ঠিক আছে। তো এটা কিন্তু মিড রেঞ্জ মোবাইল, একদম খুব ফ্ল্যাক্সি মোবাইল বলবো না আমি, তো মিড রেঞ্জ মোবাইলের মধ্যে কিন্তু একটা বেস্ট কিন্তু মোবাইল হতে চলেছে। হয়তো আপনারা দেখেননি এরকম কিন্তু ডিসপ্লে করা হয়েছে এই মোবাইলে, ডিসপ্লে কোয়ালিটি এতটাই দুর্দান্ত করা হয়েছে। তো চলুন সব কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি দেখছি আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব না করে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা যদি ভিডিওটা ভালো না লাগে ভিডিওটা অবশ্যই ডিসলাইক করবেন, তাহলে কি আমি ভিডিওটা আরও ভালো করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর ডিসলাইকটা কেন করলেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন যে এই ভিডিওতে এই ভুলগুলো আছে, ঠিক আছে। তো তাহলে আমি ভিডিওটা আরও বেটার করার চেষ্টা করব। আর চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা কথা বলি যে এই মোবাইলের ডিসপ্লে কেমন করা হয়েছে। তো ডিসপ্লে যদি ডিসপ্লে সাইজের কথা বলি এখানে, তো 6.78 ইঞ্চেস কিন্তু একটা ডিসপ্লে কিন্তু আমরা পাচ্ছি। তো এই ডিসপ্লে 5K কিন্তু একটা ডিসপ্লে কিন্তু আমরা পাচ্ছি এই মোবাইলে। আর এই মোবাইলে আরও যে প্যানেলটা দেওয়া হয় ডিসপ্লে প্যানেল, সেটা কিন্তু 80 LTPO ডিসপ্লে কিন্তু পাচ্ছি আমরা, 80 LTPO অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি আমরা। তো এটা কিন্তু যেমন সুপার অ্যামোলেড আছে তার থেকে অনেক গুণ ভালো কিন্তু বলতে পারেন এই ডিসপ্লে কিন্তু অনেক ইনহ্যান্স করবে, কালার কম্বিনেশন কিন্তু খুব দুর্দান্ত দেখাবে। ওকে, আর যদি কথা বলি যে এই ডিসপ্লেকে আরও ইনহ্যান্স করে দেয় এই ডিসপ্লে যে রিফ্রেশ রেট যেটা আছে 120 হার্টজ কিন্তু রিফ্রেশ রেট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই মোবাইলের যে ব্রাইটনেস, যে পিক ব্রাইটনেস, সেটা কিন্তু 6000 নিটসের কিন্তু পিক ব্রাইটনেস পাচ্ছেন। তো আপনারা বুঝতে পারছেন যে 6000 নিটসের পিক ব্রাইটনেস কিন্তু দুর্দান্ত, মানে আমি বলবো যে ফ্ল্যাগশিপ লেভেলেও কিন্তু এতটা পিক ব্রাইটনেস দেওয়া থাকে না অন্যান্য মোবাইলের তুলনায়। এই মোবাইলে কিন্তু অনেক পিক ব্রাইটনেস পাবেন আপনারা। তো দিনের বেলা যে রোদের মধ্যে আপনারা মোবাইল ইউজ করেন তাহলেও কিন্তু খুব ভালো কিন্তু পরিষ্কার কিন্তু আপনারা মোবাইল খুব ডিসপ্লেতে কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারবেন, খুব ভালোভাবে স্পষ্ট কিন্তু সব কিছু দেখা যাবে। ওকে, তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু একদম দুর্দান্ত করেছে, একদম ফ্ল্যাগশিপ লেভেলে কিন্তু ডিসপ্লে কোয়ালিটি কিন্তু করা হয়েছে এই মোবাইলের সঙ্গে। তো চলুন এবার কথা বলি যে এই মোবাইলের যে ক্যামেরা কেমন করা হতে পারে। তো ক্যামেরা যদি কথা বলি তার সঙ্গে সঙ্গে বলে রাখি এই ক্যামেরাতে কিন্তু ডুয়েল রিয়ার ক্যামেরা করা হতে পারে এই মোবাইলের সঙ্গে। তো আপনারা ভাববেন যে এখানে এখন কিন্তু সবার 4টে ক্যামেরা 3টে ক্যামেরা দিচ্ছে, বাট এখানে কিন্তু ডুয়েল রিয়ার ক্যামেরা করা হয়েছে। তো আমি বলবো যে আপনারা দেখবেন যে বেশিরভাগ কিন্তু যখন ফোনে আমরা ক্যামেরা মানে যখন শ্যুট করি, ক্যামেরা তুলি, ছবি তুলি, তখন দেখবেন যে বেশিরভাগ কিন্তু আমরা প্রাইমারি লেন্সে কিন্তু ছবি তুলি। আর যখন আমরা ব্লার এফেক্ট দিই তখন দেখবেন বেশিরভাগ মোবাইলে কিন্তু ওই 2 মেগাপিক্সেল 5 মেগাপিক্সেল দেওয়া থাকে। তো যেগুলো কোনো কাজে লাগে না, ওই 2 মেগাপিক্সেল ডেপথের জন্য কিন্তু আপনারা দেখবেন বেশিরভাগ ওই সেন্সারটা ইউজই করা হয় না। তো আমি বলবো যে ওখানে কস্ট কাটিং না করে এখানে ডুয়েল রিয়ার ক্যামেরাতে সবথেকে বেটার, আপনার কোনো দরকারই পড়বে না। কারণ একটা ডেপথের জন্য একটা সেন্সার দেওয়া ভালো, আর একটা প্রাইমারি লেন্সের, এই দুটো সেন্সারই বেশি কাজে লাগে, ঠিক আছে। তো তার জন্য এই 3টে 4টে সেন্সার দিয়ে কিন্তু কোনো লাভ হয় না। ওকে, তো এখানে ডুয়েল রিয়ার ক্যামেরা হয়েছে। যদি ক্যামেরার কথা বলি, এখানে ক্যামেরা কোয়ালিটি যে প্রাইমারি লেন্স কিন্তু এখানে 50 মেগাপিক্সেল কিন্তু করা হতে পারে। আর সবথেকে ভালো দিক হচ্ছে কিন্তু এর সঙ্গে কিন্তু আমরা OIS কিন্তু সাপোর্ট পাবো। আর যদি লেন্সের যদি কথা বলি, এখানে সোনির কিন্তু লেন্স দেওয়া হচ্ছে, সোনির সেন্সার দেওয়া হচ্ছে। তো সোনির সেন্সার যেটা আছে সেটা হচ্ছে LYT, হ্যাঁ, যে 600 এই কিন্তু এই সেন্সারটা কিন্তু ইউজ করা হয়েছে। এটা কিন্তু লেটেস্ট একটা কিন্তু সেন্সার। যেমন আপনারা দেখে থাকবেন যে বেশিরভাগ সোনি IMX-এর চিপস এই সেন্সারটা কিন্তু ইউজ করা হয়, বাট এখানে কিন্তু যে সোনির যে LYT 600 এই চিপসের এই কিন্তু সেন্সারটা কিন্তু ইউজ করা হয়েছে। এটা কিন্তু লেটেস্ট চিপসেট, কিন্তু এর জন্য কিন্তু ক্যামেরা অনেক ইনহ্যান্স করে দেবে, ক্যামেরা কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হতে চলেছে। আর এই যে ডুয়েল রিয়ার ক্যামেরা যদি প্রাইমারি সেন্সারের কথা বলি এখানে, তো প্রাইমারি যে লেন্স আছে সেটা কিন্তু দেওয়া হচ্ছে 8 মেগাপিক্সেল, এটা কিন্তু আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। আর কিন্তু আপনার ডেপথের জন্য কিন্তু এই সেন্সারটা কিন্তু ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর এই সেন্সারে কিন্তু দেওয়া হয়েছে সোনির লেন্স ইউজ করা হয়েছে, সোনির সেন্সার ইউজ করা হয়েছে, যেটা যে সোনি IMX-এর কিন্তু এই সেন্সারটা কিন্তু ইউজ করা হয়েছে। তো বুঝতে পারছেন ক্যামেরা কিন্তু দুর্দান্ত হতে চলছে এই মোবাইলের সঙ্গে। এবার যে কথা বলি এই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা, তো ফ্রন্ট ক্যামেরা এখানে কিন্তু 32 মেগাপিক্সেল কিন্তু ফ্রন্ট ক্যামেরা আমরা পেয়ে যাবো। তো 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা কিন্তু দুর্দান্ত হবে। আপনারা বুঝতে পারছেন যে এত বড় লেন্স দেওয়া হচ্ছে, তার মানে কিন্তু ক্যামেরা কোয়ালিটি কিন্তু খুব দুর্দান্ত হবে এই মোবাইলে। তো এরপর কথা বলি যে এই মোবাইলে যে চিপসেট কি ইউজ করা হয়েছে, প্রসেসর কি দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বলে রাখি এই মোবাইলে কিন্তু
আপনারা অ্যান্ড্রয়েড 14 কিন্তু পাবেন এই মোবাইলের সঙ্গে। তার সঙ্গে বলা হয়েছে যে 3 বছরে কিন্তু মেজর আপডেট কিন্তু আপনারা পাবেন। ওকে, তো এর সঙ্গে সঙ্গে যে রিয়েলমির যে ইউআই যে 5.0 এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। এবার কথা বলি চিপসেট কি ইউজ করা হয়েছে। তো চিপসেট এখানে কিন্তু কোয়ালকমের তরফ থেকে ইউজ করা হয়েছে, এটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7+3 জেন এই চিপসেটটা কিন্তু ইউজ করা হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন কিন্তু একটা হাই ডেফিনেশনে কিন্তু চিপসেট কিন্তু ইউজ করা হচ্ছে। এখানে কিন্তু আপনারা গেমিং করতে পারবেন, একদম কোনো ল্যাগ ফ্রি, কোনো হিটিং ইস্যু হবে না। কিন্তু আপনারা যখন যদি আপনারা ব্লগার হন বা ইউটিউবে কোনো কাজ করেন বা এডিটিংয়ে কোনো কাজ করেন, তাহলে আমি বলবো যে এই ফোনটা কিন্তু দুর্দান্ত হবে, কারণ চিপসেট কিন্তু খুব ভালো দেওয়া হয়েছে। কারণ আপনারা জেনে থাকবেন যখন এডিটিং করা হয় বা কোনো হাই ডেফিনেশনে কোনো কাজ করা হয়, তো সেখানে কিন্তু চিপসেট কিন্তু একটা ভালো একটা ম্যাটার করে। তখন কিন্তু তা নাহলে কিন্তু মোবাইল কিন্তু স্টপ হয়ে যায় বা মোবাইলে কিন্তু হিটিং ইস্যু দেখা যায়। ঠিক আছে, তো তার জন্যই বলবো যে এই চিপসেটটা কিন্তু দুর্দান্ত হয়েছে এই মোবাইলের সঙ্গে। এইগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে করতে পারবেন বা গেমিং করতে পারবেন বা কোনো প্রবলেম হবে না এই চিপসেটের সঙ্গে। ঠিক আছে, তো এরপর কথা বলি, সবই বললাম আপনাদেরকে। তো এরপর কথা বলি যে এই মোবাইলের সঙ্গে যে ব্যাটারি কেমন করা হতে পারে বা ব্যাটারি কেমন কী করা হচ্ছে। তো ব্যাটারি যদি কথা বলি, এখানে 5,500 mAh কিন্তু একটা ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মোবাইলের সঙ্গে। আর এই ব্যাটারিকে ফাস্ট চার্জ করার জন্য যে চার্জার দেওয়া হচ্ছে সেটা কিন্তু দেওয়া হবে এখানে 120 ওয়াটে কিন্তু আপনারা ফাস্ট চার্জ কিন্তু পেয়ে যাবেন। তো ওভারঅল যদি মোবাইল আপনাদেরকে বলি, মোবাইল কিন্তু দুর্দান্ত হচ্ছে একদম। মোবাইল কিন্তু একদম একটা ফুল প্যাকেজ কিন্তু ব্যালেন্স কিন্তু একটা মোবাইল কিন্তু আপনারা পাবেন। তো আমি বলবো যে খুব কম টাকাতে কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের কিন্তু মোবাইল কিন্তু আপনারা পাবেন। এবার কথা বলি যে প্রাইস কেমন করা হতে পারে। তো প্রাইস যদি কথা বলি, এখানে 8GB যে বেস লেভেল যেটা 8GB 120GB যেটা 128GB যেটা ভেরিয়েন্টটা আছে, সেটা কিন্তু করা হচ্ছে 30,999 টাকা কিন্তু এর কিন্তু বেস ভেরিয়েন্ট। তো এরপর যদি আপনারা একটু আপগ্রেড চান, এখানে যদি বলেন যে 8GB 256GB এই ভেরিয়েন্টটা নেব, তাহলে কিন্তু পড়বে 32,999 টাকা কিন্তু এর কিন্তু প্রাইস পড়ে যায়। মোটামুটি আপনার 2,000 টাকা এক্সট্রা লাগবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু 12GB আছে, 12GB আছে, একটা 12GB 256GB আছে। তো সেই ভেরিয়েন্ট নিতে গেলে কিন্তু আপনার পড়বে মোটামুটি 35,999 টাকা। তো মোটামুটি আপনার 36,000 টাকা পড়ে যাবে। তো এবার আপনারা আপনাদের সুটেবল যেমন হবে সেইভাবে কিন্তু আপনারা প্রাইস সেইভাবে কিন্তু আপনারা পারচেস করবেন। তবে আপনারা বলুন যে আপনারা কত ইন্টারেস্টেড এই মোবাইলের জন্য। আপনাদেরকে ফুল স্পেসিফিকেশন আপনাদেরকে বললাম যে আপনাদের ভিডিওটা কেমন কি লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক দেবেন। আর আপনারা কতটা ইন্টারেস্টেড এই মোবাইলের জন্য সেটা কিন্তু আপনি কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন আমাকে, তো তারাও কিন্তু বলবেন যে রিয়েলমির কেমন বাজার আছে বাংলাদেশে, আর আপনারা কতটা ইন্টারেস্টেড এই মোবাইলের জন্য সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আমাদের ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, তাদেরকেও জানান যে রিয়েলমির মোবাইলটা কেমন কি লঞ্চ করছে। আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।